রব্বুল আলামিন বলেন গোলাম আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম বানাইছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দেওয়ার জন্য নয়। হে গোলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য তৈরি করেছে। কিন্তু যদি কোনো বান্দা যদি কোনো বান্দি গুনাহ করার পর যদি তওবা না করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি গুনাহগুলো মাফ করে নিতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত নাফরমান বান্দা বান্দিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এখানে যারা উপস্থিত আছেন বসে বসে কথাগুলো শুনছেন, জাহান্নামে কেউ যেতে চান নাকি? এমন কেউ আছেন? জাহান্নামে কেউ যেতে চান নাকি? জান্নাত কারা কারা যেতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। মারামারি করছে কারা? টুপিওয়ালা টুপিওয়ালায়, জুব্বাওয়ালা জুব্বাওয়ালায়, এক দাড়িওয়ালা আর এক দাড়িওয়ালাকে মারামারি করে আজকে কয়েকজন ভাইকে তারা পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। এই গাজীপুর তাওহীদি মুসলমান জনতা, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা একটা 5 আগস্টে আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন একটি দেশ পেয়েছি, এই দেশের মধ্যে এখন শান্তি বিরাজ করবে, অশান্তি আমরা কেউ, যারা বলেন কেউ চাই নাকি? আমরা আর অশান্তি চাই না। এর আগে আমাদেরকে অনেক জ্বালাইছে, অনেক কষ্ট দিয়েছে, অনেক আলেমের হাতে দড়ি পাকাইছে, অনেক আলেমের হাতে আপনার হাত কড়া পরাইছে, পা বেরি পরাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হকের হাতে পায়ের মধ্যে বেরি পরাইছে। বাংলার মুসলমান যখন এই ছবিগুলো দেখেছে, ভিডিওগুলো দেখেছে, অনেক মা বোনও আছে তারা মামুনুল হকের মুক্তি চেয়ে তারা রোজা রেখেছে, নফল রোজা। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই 5ই আগস্ট যে আমরা স্বাধীনতা পেয়েছি যুবকদের মাধ্যমে, সর্বস্তরের জনগণের মাধ্যমে, এই স্বাধীনতাকে আপনাকে আমাকে অক্ষুণ্ণ রাখতে হবে। কিন্তু যদি কেউ আমার এই স্বাধীনতাকে বিনষ্ট করতে চায়, যদি আবারও কেউ ফ্যাসিবাদী সরকারকে আবার ক্ষমতায় আনতে চায়, আমরা তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দিব না। এ মুসলমান, কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এটা কার কিতাব? জোরে বলেন কার কিতাব? এই কিতাবের নাম কি? জোরে বলেন। আমি একটা তাকবীর দিব, এই তাকবীরের সাথে সাথে আপনারা উত্তর দিবেন। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, হকপন্থী আলেম ওলামা যেখানে, সাতপন্থীরা যেখানে, নারায়ে তাকবীর। দায়িত্বহীন কণ্ঠে আমি একটা কথা বলতে চাই, সুদূর দিনাজপুর থেকে আমি আপনাদের গাজীপুর শহরে এসেছি, এলাকায় এসেছি। গতকালকে যারা আমার মুসলমান ভাইদেরকে ঘুমন্ত অবস্থায় যারা শহীদ করেছে, সেই চিহ্নিত সন্ত্রাসীগুলোকে চিহ্নিত করে আইনের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে এবং তাদের সমস্ত কার্যক্রম বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে। তাদেরকে আর টঙ্গীর ময়দানে ইজতেমা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারা কারা একমত? হাত তুলে আল্লাহকে দেখাও। সম্মানিত হাজিরিন, বেজার হয়েছেন? বেজার হয়েছেন? আমরা হকের পথে থাকব। কথা বলেন ঠিক কিনা? আমরা বাতিলের সাথে থাকব না, বাতিলের সঙ্গে কোনো আপোষ করতে রাজি। সম্মানিত হাজিরিন, আপনারা অনেক কথা শুনেছেন, আমি এখন ডাইরেক্ট আলোচনায় চলে যাব, কোনো আর ভূমিকায় যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছে। সবাই একবার আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কোরআন শোনার জন্য এসেছেন, কোরআন থেকেই আলোচনা হবে। আমার মা বোনেরা কি আসছে? আসছে? মা বোনদের ব্যবস্থা আছে? আছে তো নাকি মা বোনেরা? তাদেরও আলোচনা হবে, হওয়ার দরকার আছে কি নাই?
মা বোনদেরও আলোচনা হওয়ার দরকার আছে। কি আলোচনা হবে? আমি আলোচনার মাঝখানে একটু তাদের বিষয়ে আলোচনা করব। আপনাদের আলোচনা বন্ধ রেখে স্টপ করে ওই দিকে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে এই কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত। আমি যা তেলাওয়াত করেছি এই কোরআন থেকে তেলাওয়াত করেছি, অন্য কোনো কিতাব থেকে নয়, কোরআন থেকে তেলাওয়াত করেছি। আমি এই কোরআন থেকে তেলাওয়াত করলাম। আপনারা আওয়াজ দিয়ে বলেন তো, যে কিতাবটা আমার হাতের মধ্যে দেখতে পান, এই তেলাওয়াতে এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহের কোনো অবকাশ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর পূর্বেই প্রিয় নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী গো, এই কিতাব আমি আপনার মাঝে নাজিল করে দিলাম। এটা হলো মানুষের হেদায়েতের জন্য, মানুষকে পথ দেখাবে। মানুষগুলো অন্ধকারে আছে, মানুষগুলো জাহান্নামে যায়, এই মানুষগুলোকে পথ দেখাবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দিয়েছি। আর এই কিতাবের মধ্যে কোনো ভুল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী গো, এমন একটি কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিলাম। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে নাকি? জোরে বলেন। আর হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন হবে, মুত্তাকিদের জন্য পথ দেখাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিশ্ব নবীজির কাছে যখন নাজিল করবেন, নাজিল করার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে ডাক দিলেন। আসমানকে ডাক দিয়ে বলছেন, আসমান রে, আমি তোর মাঝে কোরআন নাজিল করতে চাই, তুমি কি এই কিতাব, এই কোরআনটা কি তুমি নেবে? আসমান ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, এই এমন একটি কিতাব, এই কিতাবের আমি ভর সইতে পারবো না, এই কিতাবের ওজন আমি সইতে পারবো না, এই কিতাব আমার কাছে দেওয়া ঠিক হবে না। যদি আপনি এই কিতাব আমি আসমানের ওপর নাজিল করেন, আমি আসমান আর আসমান থাকবো না, আমি আসমান ফেটে চৌচির হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পাহাড়কে ডাক দিলেন, পাহাড়, আমি তোর মাঝে কোরআন নাজিল করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন পাহাড়কে এই প্রস্তাব দিয়েছেন, পাহাড় ডাক দিয়ে বলেন, আয় রব্বুল আলামিন, এই কিতাব এমন যেমন তেমন কোনো ছোট কিতাব নয়, এর ওজন তো অনেক বেশি। এই কিতাব যদি আমি পাহাড়ের ওপর আপনি নাজিল করে দেন, আমি পাহাড় আর স্থির থাকবো না, আমি পাহাড় কাঁপতে কাঁপতে ধ্বংস হয়ে যাব। অতএব এই দামি জিনিস আমি নিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করার পূর্বেই আসমানকে ডাক দিলেন, পাহাড়কে ডাক দিলেন, কিতাবটা তাদের উপর অবতীর্ণ করবেন। তারা উভয়ই তারা অস্বীকার করলো, তারা নিতে চাইল না। আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাই, এটা কিন্তু কোরআনের কথা। কথা বলেন ঠিক কিনা? তারা কেউ নিতে চাইল না, কিন্তু এই কিতাবকে আজকে আমরা দামি অনেকেই মনে করি না। কথা বলেন ঠিক কিনা? এই কিতাবকে অনেকে আমরা দাম দিতে চাই না, এই কিতাবকে আমরা অনেকেই সম্মান দিতে চাই না। আমি আপনাদেরকে এটুকুই বলবো, এই কিতাব, এই কোরআন যাদের সিনার মধ্যে থাকবে, এই কোরআন যাদের মধ্যে থাকবে, যারা এই কোরআনটা আয়াতের মধ্যে নিবে,
যেমন করে আজকে আপনাদের এই মারকাজুন নূর মাওনা মাদ্রাসায় 4 জন হাফেজ পাগড়ি পাইল। কেন পেয়েছে? তারা এই কোরআনটাকে মুখস্থ করে করে সিনার মধ্যে নিয়েছে। হুজুররা তারা তাদেরকে সাহায্য করেছে, কথা বলেন ঠিক কিনা, গাইড দিয়েছে, তাদেরকে পথ দেখাইছে, যাতে করে ছাত্রগুলো সুন্দর একটা কোরআন তারা নিতে পারে তাদের সিনার মধ্যে। আল্লাহর কসম, যে সিনার মধ্যে আল্লাহর কোরআন থাকবে এই সিনা কখনো জাহান্নামে যাবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কিতাব একটা রেহেলের মধ্যে পড়া হয়, রাখা হয়, রেখে কোরআনটা তেলাওয়াত করা হয়, হয় কি হয় না? আমি আলোচনায় ঢুকবো, ঢোকার আগে কিন্তু একটু আলোচনা করে নিচ্ছি। এই কিতাবটা যে রেহেলের ওপর রাখা হয়, বলেন তো রেহেলটা যখন তৈরি করা হয়, রেহেল রূপে যখন রূপান্তরিত করা হয়, তখন মিস্ত্রি এটাকে পায়ের মধ্যে নেয়, পা দিয়ে ধরে, পা দিয়ে খসে, অযত্নে রাখে, অবহেলায় রাখে, কথা বলেন ঠিক কিনা। কিন্তু রেহেল যখন হয়ে গেল কাঠ থেকে, আর এই রেহেলের ওপর যখন এই দামি কিতাব হুদাল্লিন নাস, যে কিতাবটা মানুষকে পথ দেখাবে, পথ ভোলা মানুষগুলোকে, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথ দেখাবে, এই কিতাবটা রেখে যখন এই রেহেলের মধ্যে রেখে পড়া হয়, আপনারা আমরা যারা তেলাওয়াত করি, বলেন তো অসাবধানতা বশত কখনো যদি আমাদের পা একটু লেগে যায় রেহেলের মধ্যে, আমরা সঙ্গে সঙ্গে রেহেলের মধ্যে কোরআনের মধ্যে চুমু খাই। খাই কি খাই না? অনেকেই আমরা তাওবা করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমরা রেহেলটাকে বুকে জড়াই, কোরআনটাকেও বুকে জড়াই, চুমু খাই। আমি মাওনাবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, রেহেলটা কোরআন শরীফ বসার আগেই যার দাম ছিল না, দাম কেন হয়েছে তখন? কোরআন রেখে পড়ার জন্য, কথা বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। এই কোরআন রাখার কারণে যদি একটা রেহেলের এত দাম বেড়ে যায়, তাহলে যাদের মধ্যে কোরআন রয়েছে তাদের দাম আরো কত বড়, কথা বলেন ঠিক কিনা। তারা কত দামি মানুষ, তাদেরকে আমরা সম্মান দিতে চাই না, আলেমদেরকে আমরা সম্মান দিতে চাই না। আলেমদেরকে আজকে আমরা দাড়ি ধরে টানি, আলেমদের মাথা থেকে টুপি টেনে নেই, আলেমদের শরীর থেকে জুব্বা ছেড়ে নেই, এমন ইতিহাস বাংলার জমিনে ঘটেছে। ঘটছে কি ঘটে নাই? একজন আলেম বয়ান করেছে, আলেমের মুখের সামনে থেকে মাইক পিস কেড়ে নেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা। আপনারা এখানে বসেছেন, আপনারাও দামি মানুষ, কথা বলেন ঠিক কিনা, আপনারাও দামি মানুষ। বাহিরে যারা এখনো আছে তারা দামি হতে পারে নাই, তারা দামি হতে পারে নাই। এটা জান্নাতের বাগান রাসূল বলেছে। এখানে বসে বসে আপনি সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দিবে, আর ওই গাছের ছায়াটা এত বড় হবে, বলা হয়েছে 500 বছর ধরে যদি যুদ্ধের কোনো তেজস্বী ঘোড়া যদি 500 বছর ধরে যদি ওই গাছের ছায়াটা যদি অতিক্রম করে শেষ করতে চায়, তারপরও শেষ হবে না। সম্মানিত হাজিরিন, আর লম্বা চড়া আলোচনা নয়, ভূমিকা নয়, আমি আপনাদেরকে 2-4টা কথা শুনে চলে যাব। এ আমার ভাইয়েরা, এই আমার যুবক ভাইয়েরা, ও আমার পর্দার অন্তরালে আমার মা আর বোনেরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমার আয়াতকৃত তেলাওয়াতের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য হাদিয়া দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কি সুসংবাদ দিয়েছেন, শোনার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার গোলামেরা, এ দুনিয়ার পাপীরা,
এ দুনিয়ার বেনামাজিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিলাম, তোমরা দৌড়াও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের দিকে দৌড়াও। তোমরা একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা গুনাহ মাফের প্রতিযোগিতা করো। এখানে আমরা যারা বসে আছি, এ দাড়ি পাকা মুরব্বীরা, এ আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরে আমার মা আর বোনেরা, এখানে কোনো বান্দা কোনো বান্দি বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার কোনো গুনাহ নাই। জোরে বলেন, আছে নাকি কেউ? বাপের বেটা থাকলে সাহস করে একবার হাত দিয়ে দেখাও আমার গুনাহ নাই। কিন্তু কিছুদিন পূর্বেই আমি ভিডিওর মধ্যে একটা ভিডিও দেখেছি, এই যে একটা নাস্তিক আছে আব্দুল লতিফ সিদ্দিকী, জানেন কিনা? আব্দুল লতিফ সিদ্দিকী এই নাস্তিকটা একটা মাহফিলে প্রধান অতিথি হয়েছিল। প্রধান অতিথি হয়ে হাজার হাজার মানুষের সামনে সে একটা কথা বলেছিল, আমি গুনাহগার নয়, কার কাছে ক্ষমা চাবো? কি জন্য ক্ষমা চাবো? বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, শুধুমাত্র নবীরা ছাড়া আমরা কেউ গুনাহ ছাড়া নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই গুনাহগার। এই লতিফ সিদ্দিকীর মুখের মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে সুন্নতি কিছু নাই, টুপি নাই, শরীরের মধ্যে জুব্বা নেই, পাঞ্জাবি নাই, 1000 সিগারেট খায়, মদ খায়, নারী নিয়ে ফুর্তি করে। লতিফ সিদ্দিকীর মতন একজন নাস্তিক হাজার হাজার মানুষের সামনে কোরআনের ময়দানে মঞ্চে বসিয়া নিজেকে গুনাহগার বলে দাবি করে না, নিজেকে আল্লাহ, সে যে আল্লাহর একজন সৃষ্টি বান্দা এটা সে স্বীকার করে না। এমন নাস্তিক মার্কা কোনো মুসলমানকে মাহফিলের প্যান্ডেলে প্রধান অতিথি মানায় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য ঘোষণা দিলেন, সুসংবাদ দিলেন, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি একটা সুসংবাদ দিয়ে দিলাম। সুসংবাদটা হলো, তোমরা কেউ এখানে যারা বসে আছো, যারা মাইকের আওয়াজ শুনতে পাও, কেউ দাবি করতে পারবে না আমার গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের দিকে দৌড়াও। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এখানে সবাই আমরা কি জোরে বলেন? সবাই আমরা গুনাহগার, গুনাহ ছাড়া কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করানোর জন্য বান্দাদেরকে ডাক দিলেন, গোলাম তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা করো? কে আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে গুনাহ মাফ করে নিতে পারবে? তোমরা সবাই দৌড়াও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দিবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করতে পারে। গুনাহ যে মাফ করে দেয় আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি ডাক দিয়ে বলেন, আল্লাহ কি করলে, কিভাবে তওবা করলে? আমাদের জিন্দগিতে তো নামাজ পড়ি নাই, মিথ্যা কথা বলেছি, চগলখড়ি করেছি, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, জেনা করেছি, অনেক কথা, অনেক গুনাহ করেছি গো আল্লাহ। সগীরা গুনাহ, কবিরা গুনাহ, এমনকি শিরকের মতো গুনাহ আমাদের হয়ে যায়। আয় রব্বুল আলামিন আমাদের এই গুনাহগুলো কি করলে মাফ হবে? কিভাবে চাইলে আপনি আমাদেরকে ক্ষমা করবেন? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ঈমানদারেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবারে তাওবাতান নাসুহা করে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন কোন গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে
ডাক দিয়ে বলেন গোলাম আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত তৈরি করেছি, আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য তৈরি করে নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত তৈরি করেছি তোমাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ রব্বুল আলামিন জানি ইবলিসের ধোঁকায় পড়ে আমার গোলামগুলো নামাজ পড়বে না। আমি আল্লাহ রব্বুল আলামিন জানি ইবলিসের ধোঁকায় আমার বান্দাগুলো পড়বে, আমার গোলামগুলো পড়বে। আমার গোলামগুলো ইবলিসের ধোঁকায় পড়িয়া জাহান্নামের পথে যাবে। আমার গোলামগুলো জবান দিয়ে মিথ্যা কথা বলবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন গোলাম আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম বানাইছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দেওয়ার জন্য নয়। হে গোলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য তৈরি করেছে। কিন্তু যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি গুনাহ করার পর যদি তওবা না করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি গুনাহগুলো মাফ করে নিতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত নাফরমান বান্দা বান্দিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এখানে যারা উপস্থিত আছেন বসে বসে কথাগুলো শুনছেন, জাহান্নামে কেউ যেতে চান নাকি? এমন কেউ আছেন? জাহান্নামে কেউ যেতে চান নাকি? জান্নাত কারা কারা যেতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন গোলামগুলোকে ডাক দিয়ে বলেন গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৌড়াও, প্রতিযোগিতা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তোমরা মাফ করে নিতে পারো, আমি আল্লাহ কথা দিলাম জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যদি একবার কেউ ক্ষমা করে নিতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত দিব। আর জোরে বলেন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত মনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ঘোষণা দিয়েছেন, একটা হলো ক্ষমার ঘোষণা আর একটা হলো ক্ষমার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত দিবেন। কেমন জান্নাত দিবেন? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন যত বড় বিস্তৃত, যত বড়, এত বড় জান্নাত তাদেরকে দিবে। এরকম জান্নাত পাওয়ার দরকার আছে কি নাই? গুনাহ করেছি, গুনাহগুলো মাফ করে নেওয়ার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবাতান নাসুহা, এমন তাওবাতান নাসুহা করো যে গুনাহ করেছো, নামাজ পড়ো নাই, মিথ্যা কথা বলেছো, মিথ্যা কথা ছেড়ে দাও। নামাজ পড়ো নাই, নামাজ ধরো। কথা বলেন ঠিক কিনা? সুদ খেয়েছো, সুদের ব্যবসা ছেড়ে দাও। ঘুষ খেয়েছো, ঘুষের ব্যবসা ছেড়ে দাও। একজনের নামে মিথ্যা মামলা দিয়েছো, মিথ্যা মামলা উঠায় নাও। কথা বলেন ঠিক কিনা? যে ভুলগুলো করেছো, ভুলগুলো থেকে তোমরা ফিরে আসো। ওগো আল্লাহ, আর কোনোদিন এই ভুলগুলো করব না, এমন ভাবে যদি তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন গোলাম 60 বছর 70 বছরের গুনাহ নিয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন তওবা করতে পারো, তোমার চোখের পানি নাকের ডগা আসার আগে আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিয়ে তোমার গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যদি কেউ তওবা করতে পারে, যারা বলেন কি করতে পারে? ইল্লা মান তাবা ওয়া আমানা। কোরআন বুঝেন তো? বুঝেন কিনা? কোরআন থেকে ডাইরেক্ট আলোচনা। ইল্লা মান তাবা ওয়া আমানা, তওবা করার পর গোলাম যখন ঈমান আনে,
ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করা শুরু করে দেয়, নামাজ পড়া শুরু করে দেয়, হজ করা শুরু করে দেয়, যাকাত দেওয়া শুরু করে দেয়, মাদ্রাসায় দান সদকা করা শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম জিন্দেগির তোর যত গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো নেকি দিয়ে পরিপূর্ণ করে দেই। গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। জোরে বলি না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আলোচনায় ঢুকে যাব। তওবা করব, কেমন করে তওবা করব? আমরা সবাই কিন্তু গুনাহগার বান্দা, গুনাহ ছাড়া কেউ নাই। কেমন করে গুনাহ করবে রে যুবক? একটা ঘটনা মনে পড়ে গেল, শুনবেন। সম্মানিত ভাইরা আমার, ইসলামের প্রথম খলিফা আল্লাহর রসুল যখন পরলোক গমন করলেন, ভালো লাগে, সামনে আরো ভালো লাগবে, একটু মনোযোগ দিয়ে দেন, আমাকে একটু সাজাইতে দেন। আলোচনা বলবো, আলোচনা করবো, উঠবেন না, উঠলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। কোরআন থেকে তাফসীর করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি আপনাদের সেই সুদূর দিনাজপুর থেকে আপনাদের কাছে আসলাম, একটা ঘন্টা সময় দেন, কোরআন থেকে বলবো, আপনারা মজা পাবেন। ইসলামের প্রথম খলিফার নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত নরম সাহাবী, যে সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এমন একজন সাহাবী, যে সাহাবী নবীজির হিজরতের সাথী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফার মসনদে বসেছেন, একদিন হযরত আবু বকর কুফা নগরীতে তিনি সফরে গেলেন। জোরে বলেন, কোথায়? হযরত আবু বকর কুফা নগরীতে সফরে গেলেন। হযরত আবু বকর কুফা নগরীর সফরের মধ্যে গিয়ে কয়েকদিন যখন তিনি অবস্থান করতেছিলেন, এমন সময় আবু বকরের কাছে একটা খবর আসলো। কি খবর আসলে একটু শোনেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীর মধ্যে অবস্থান করেছেন। আবু বকরের কাছে একটা খবর আসলো, হে আবু বকর, তোমার যে এলাকায় তুমি অবস্থান করেছো, এই এলাকার মধ্যে এক গ্রামের মধ্যে একটা যুবক মারা গেছে। সম্মানিত হাজিরিন, হযরত আবু বকরের কাছে খবর আসলো, খলিফাতুল মুসলিমিন আবু বকর, একটা যুবক মারা গেছে। কুফা নগরীর মধ্যে একটা যুবক মারা গেছে। এই কথা, এই সংবাদ যখন হযরত আবু বকর যখন শুনছেন, হযরত আবু বকর 1 মিনিটও দেরি করে নাই, সঙ্গে সঙ্গে যুবকের এলাকায় চলে গেছে। হযরত আবু বকর যুবকের এলাকায় চলে গেছে। চলে যাওয়ার পর হযরত আবু বকর লক্ষ্য করে দেখে, যে এলাকায় যুবক মারা গেছে, যে গ্রামের মধ্যে যুবক মারা গেছে, আবু বকর লক্ষ্য করে দেখে ওই গ্রামের মানুষগুলো, ওই এলাকার মানুষগুলো আনন্দ নাচানাচি করতেছে। সুবহানাল্লাহ, মানুষ মারা গেছে, সুবহানাল্লাহ, নাচানাচি করতেছে। আমি আপনাদের কাছে প্রশ্ন, যুবক মারা গেছে, আপনার আমার গ্রামের মধ্যে যদি কেউ মারা যায়, বলেন তো আমরা নাচানাচি করি না কান্নাকাটি করি? দুঃখ বেদনা, কথা বলেন ঠিক কিনা? ব্যথায় ব্যতীত হই, আফসোস করি, হারে লোকটা মারা গেছে, লোকটা ভালো ছিল, যুবকটা মারা গেছে, হারে আরো কিছুদিন বাঁচত, যুবকটা এখনো বিয়ে শাদী করে নাই। এমন করে কেউ যদি আমাদের পাশে যদি গ্রামে কেউ মারা যায়, আফসোস করি বলি। কিন্তু হযরত আবু বকর তিনি লক্ষ্য করে দেখলেন, যে এলাকায়, যে গ্রামের মধ্যে যুবক মারা গেছে, ওই এলাকার মধ্যে হযরত আবু বকর গিয়ে তিনি লক্ষ্য করে দেখেন, এলাকার মানুষগুলো আনন্দিত, এলাকার মানুষগুলো মিষ্টি বিতরণ করে, এলাকার মানুষগুলো খুশি হয়ে গেছে। হযরত আবু বকর অবাক হয়ে গেছেন, আরে তোমাদের গ্রামের মধ্যে
একজন যুবক মারা গেছে, আর তোমরা সবাই আনন্দে মিষ্টি বিতরণ করো, সবাই তোমরা খুশি হয়ে গেছো। কি কারণে, কি কারণে, কি কারণে আনন্দিত বলো রে এলাকার মানুষ? হযরত আবু বকর চিন্তায় পড়ে গেলেন। যুবকটা মারা গেছে, মারা যাওয়ার পর তার লাশটা তার বাড়ির মধ্যে পড়ে আছে। এলাকার মানুষগুলো ধরে না, এলাকার মানুষগুলো ছয় না, যুবকের গোসলের কোনো ব্যবস্থা কেউ করে না। হযরত আবু বকর অবাক হয়ে জিজ্ঞাসা করে, তোমরা তো আনন্দিত কেন? তোমরা তো নাচানাচি করতেছে কেন? হযরত আবু বকর যখন এই কথা জিজ্ঞাসা করেছে, এলাকার মানুষগুলো ডাক দিয়ে বলেন, এ আবু বকর, এই যুবকটা মারা গেছে, মারা যাওয়ার কারণে আমরা আনন্দিত, যুবকটা মারা যাওয়ার কারণে আমরা খুশি হয়েছে। হযরত আবু বকর এলাকার মানুষগুলোকে ডাক দিলেন, মুরব্বীদেরকে ডাক দিলেন, গণ্যমান্য ব্যক্তিদেরকে ডাক দিয়ে বসালেন। আবু বকর বসানোর পর লোকগুলোকে জিজ্ঞাসা করেন, কেন তোমরা এত আনন্দিত? এলাকার মানুষগুলো আবু বকরকে সামনে বসাইয়া এবার ডাক দিয়ে তিনি তার যুবকের কথা বলতেছে, কেন তারা আনন্দিত হয়েছে, কেন তারা খুশি হয়েছে। যুবকের কথা এলাকার মানুষ তারা খুলে বলা শুরু করলো। আবু বকর, যে যুবকটা মারা গেছে, এই যুবকটা আমাদের কাছে মানুষ হয়েছে, আমাদের পরিবারের মধ্যে ছিল, আমাদের গ্রামের মধ্যে ছিল। এই যুবকের মতো খারাপ মানুষ, খারাপ যুবক আর একটাও নাই। এর মতন খারাপ চরিত্রের কোন যুবক এলাকায় নাই, এর মতন খারাপ যুবক, খারাপ মানুষ আর নাই। এই যুবকটা আমাদের গ্রামের মেয়েদেরকে উত্তেজিত করত, ইফটিজিং করত। কি করত? ইফটিজিং করত, জিনা করত, মেয়েদেরকে সে ধর্ষণ করত। মেয়েরা তার ভয়ে ঘরের বাহিরে বের হতে পারতো না একাই। এই যুবকটা আমাদেরকে অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছে। এই যুবকটা একটা মাস্তান টাইপের যুবক ছিল। জোরে বলেন কি ছিল? মাস্তান টাইপের একটা যুবক ছিল, মাস্তান টাইপের যুবক। এই যুবকটা আমাদেরকে অশান্তি দিয়েছে, কষ্ট দিয়েছে, কিন্তু হঠাৎ করে যুবকটা মারা গেছে। যুবকটা মারা যাওয়ার কারণে আমরা এত খুশি হয়ে গেছি। বলেন তো, যুবক মারা যাওয়াতে খুশি হয়ে গেছে কেন? খুশি হয়েছে, যুবকটা একটা মাস্তান ছিল, যুবকটা খারাপ চরিত্রের মানুষ ছিল, যুবকটা নামাজ পড়তো না। কথা বলেন ঠিক কিনা? গ্রামের মানুষদেরকে কষ্ট দিত, গ্রামের মানুষগুলো তার যন্ত্রণায় তার অতিষ্ঠ ছিল। কিন্তু যুবক মারা যাওয়ার কারণে এলাকার মানুষগুলো খুশি হয়ে গেছে। হযরত আবু বকর এলাকার মানুষগুলোর জবান থেকে যখন যুবকের কথা শুনলেন, এবার হযরত আবু বকর এলাকার মানুষগুলোকে ডাক দিলেন, এলাকার মানুষেরা শোনো রে, যুবকটা যদিও খারাপ ছিল, যদিও যুবকটা নাফরমান ছিল, বেঈমান ছিল, যদিও যুবকটা তোমাদেরকে কষ্ট দিয়েছে, যদিও যুবকটা কষ্ট দিয়েছে, তারপরও তো লাশটা এইভাবে ফেলে রাখা যায় না। কথা বলেন ঠিক কিনা? যুবককে তো মাটি দিতে হবে। এইভাবে যদি যুবককে আমরা তার বাড়ির মধ্যে ফেলে রাখি, তাহলে তো লাশ পচে দুর্গন্ধ ছড়াবে। একে তো একটা ব্যবস্থা করে মাটি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, গাজীপুর জেলার মানুষ, আমি আপনাদেরকে বলতে চাই, যুবকটা যদিও নাফরমান, যদিও যুবকটা গুনাহগার, যদিও যুবকটা এলাকার মানুষগুলোকে কষ্ট দিয়েছে, কিন্তু যুবক মারা গেছে, যুবককে তো কাফন দাফন জানাজা পড়াইয়া মাটি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর এলাকার মানুষগুলোকে যখন এই কথা বলেছে, এলাকার মানুষগুলো আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, এই যুবকটা আমাদেরকে এত কষ্ট দিয়েছে, আমরা তাকে ধরব না, ছুব না, আমরা তাকে গোসল দেব না, আমরা তার জানাজাও শরীক হব না, আমরা তার জন্য কবর খনন করব না। হযরত আবু বকর সাফ জানাই দিলেন, আমরা তার কোনো কাজে অংশগ্রহণ করব না। আবু বকর অবাক হয়ে গেলেন,
আবু বকর অবাক হয়ে গেলেন, আবু বকর অবাক হয়ে গেলেন। আরে যুবকটা যদিও খারাপ ছিল, তাকে তো মাটি দিতে হবে। কিছু লোক হযরত আবু বকর সংগ্রহ করলেন। সংগ্রহ করার পর হযরত আবু বকর তিনি নিজেই যুবককে ধরলেন। প্রিয় ভাইরা আমার, যুবককে হযরত আবু বকর সহ কয়েকজন লোক ধরলেন। ধরার পর যুবককে মশারির তলে ঢুকালেন, যুবককে গোসল দিলেন। গোসল দেওয়ার পর সাদা কাফন দিয়া যুবককে একদম মোড়াই দিলেন। সাদা কাফন পরার পর হযরত আবু বকর নিজের ইমামতিতে যুবককে জানাজা দিলেন। ধরে বলেন কি দিলেন? যুবককে জানাজা দেওয়ার পর হযরত আবু বকর কবর খুঁড়লেন। কবর খোঁড়ার পর যুবককে কবরের মধ্যে রাখলেন। রাখার পর কবরের মধ্যে বাঁশ দিলেন। বাঁশ দেওয়ার পর বাঁশের উপর মাটি চাপা দিলেন। মাটি চাপা দেওয়ার পর যখন যুবক একদম কবর দেওয়া হয়ে গেছে, হযরত আবু বকর যখন দোয়া করে যখন বাড়ির দিকে রওনা হবে, মারাত্মক ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই। হযরত আবু বকর যখন জানাজা পড়ে যুবককে কবর দিয়ে দোয়া করে যখন বাড়িতে যখন আসবেন লোকবল নিয়া, হযরত আবু বকর তিনি লক্ষ্য করে দেখেন দূরে দেখা যায় একজন বৃদ্ধ মা, একজন বুড়া মানুষ লাঠি ধোঁকা দিয়ে কবরের দিকে আসতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর দাঁড়ালেন, দেখি তো কে আসে, কোন মহিলা লাঠি ধোকা দিয়া দিয়া লাঠিতে ভর করে করে কবরের দিকে আসতেছে। হযরত আবু বকর তিনি দাঁড়ালেন। আবু বকর লক্ষ্য করে দেখে মহিলা মানুষ আসতেছে আর তার বুকের মধ্যে চাপড় দেয়, হাত মারে, আহারে আর কান্না করে। এইভাবে এক পা দুই পা করে করে মহিলা মানুষ, বৃদ্ধ মানুষ কবরের কাছে এসে ধপাস করে কবরের উপর পড়ে গেছে। কবরের উপর পড়ে গেছে। কবরের উপর পড়ে যাওয়ার পর মহিলা মানুষ হাউমাউ করে কান্না করা শুরু করে দিয়েছে। ও আমার কলিজারে, হে আমার বুকের ধর, ওরে বাবা তুই আমার একটাই সন্তান, আমি মা দূরে গেছিলাম, তুই রাতের বেলায় হঠাৎ করে মারা গেছে রে বাবা। এ বাবা আমি তোর মা, এ বাবা আমি দূরে গেছিলাম, তুই মারা গেছোস, ওরে আমার কলিজার ধন, আমি তোরে একবার দেখতে চাই। মা বৃদ্ধ মানুষ দূরে গেছিল, সন্তান মারা গেছে, দেখতে পাই নাই, কবরের উপরে বসে গেছে। আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর আমি মা হই, আমার মার মন মানে না, আমার সন্তানকে একবার দেখাও। আবু বকর বলছেন, মারে তোমার সন্তান হয় জানি, কিন্তু এলাকার মানুষ বলে তোমার ছেলে নাকি ভালো ছিল না। বৃদ্ধ মা বলে, আবু বকর আমার সন্তান জানি, আমি মাও জানি আমার সন্তান খারাপ, আমার সন্তানের চরিত্র ভালো না, দুশ্চরিত্রের একজন সন্তান, কিন্তু আমার সন্তান তো, আমি তো আমার সন্তানকে একবার দেখতে চাই। আবু বকর বলেছেন, মারে না, আর কোনো সুযোগ নাই, কাফন দাফন হয়ে গেছে, কবর দেওয়া হয়ে গেছে, আর কোনো কবর খুঁড়ে লাশ দেখানোর কোনো পদ্ধতি নাই, বুদ্ধি নাই, আছে নাকি? মহিলা মানুষ, বৃদ্ধ মানুষ কিছুতেই আবু বকরের পা ধরে আর ছাড়ে না। আবু বকরের পা ধরে চোখের পানি ফেলে ফেলে মহিলা বৃদ্ধ মানুষ কান্না করে। এবার আবু বকরের মনটা নরম হয়ে গেছে, মনটা নরম হয়ে গেছে। আবু বকর লোকজনদেরকে আদেশ দিলেন, লোকেরা রে তোমরা মাটিগুলো সরাও, কবরটা আবার খোঁড়া। কবর খোঁড়া শুরু হয়ে গেল।
প্রিয় ভাইয়েরা আমার, হযরত আবু বকর লক্ষ্য করে দেখেন কবরের মাটি সরানো হয়ে গেল, বাঁশগুলো যখন সরানো হয়ে গেল, এবার যখন ওই যুবকের লাশের মুখ থেকে কাফনের কাফন যখন এই হযরত আবু বকর যখন ওই সরাইছে, আবু বকর লক্ষ্য করে দেখে, এলাকার মানুষগুলো লক্ষ্য করে দেখে, যেই যুবককে কিছুক্ষণ আগেই কবর দেওয়া হয়েছে, যেই যুবকের আমল নামায় এলাকার মানুষ তারা সাক্ষী দেয় কোনো আমল নাই, কোনো ভালো কোনো কাজ নাই। হযরত আবু বকর যখন যুবকের মুখ থেকে কাফনের কাফন যখন সরাইছে, আবু বকর লক্ষ্য করে দেখে গুনাহগার যুবকের মুখমণ্ডল নূরে আলোকিত হয়ে গেছে, ঝলমল ঝলমল করে। বলেন তো অবাক হওয়ার কথা কিনা? এলাকার কোনো মানুষ সাক্ষ্য দেয় না লোকটা ভালো ছিল, এলাকার কোন মানুষ তারা সাক্ষী দেয় না যুবকটা ভালো ছিল। আহারে একটা গুনাহগার যুবক, এর মুখটা আলোকিত হয়ে গেছে, জান্নাতি মানুষের মুখমণ্ডল হয়ে গেছে। একজন গুনাহগার যুবকের মুখটা এত সুন্দর হওয়ার কথা নয়। হযরত আবু বকর চিন্তায় পড়ে গেলেন, কি কারণে যুবকটির মুখটা এত সুন্দর হয়ে গেল, কোন আমলের কারণে, কি কারণে? আপনার আমার শোনার দরকার আছে। শেষ পর্যন্ত শুনে যাবেন তো কারা কারা শেষ পর্যন্ত শুনে যাবেন? হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। হাত নামান। আমার পরও আরেকজন আছে, আমার পর একজন আছে।